সময় আমরা পার করে আসছি, আরেকটা বছরের সময়ে পা দিলাম, এই সময়ের মূল্য সম্পর্কে আমাদের জানার দরকার আছে না? আছে। মনে রাখবেন, সবার একটা সময় দিয়ে, হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সে হোক মানুষ, হোক পশু, হোক পাখি, প্রাণী বলতে যা বোঝায়, সবাইকে একটা নির্দিষ্ট সময় দিয়েই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কি বলেন, ঠিক কি না? এর দলিল আল্লাহ তাআলা সূরা আল আরাফের 34, 35 এবং 36 নম্বর আয়াতে বলেছেন। আমরা শুনে আসি সেখানে আল্লাহ কি বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা গোষ্ঠীর জন্য নির্দিষ্ট সময় আছে। এই সময় যখন শেষ হয়ে যায়, যখন তাদের আজল ফুরিয়ে যায়, তখন তাদেরকে কব্জ করার জন্য, তাদের হায়াত যখন ফুরিয়ে যায়, তাদের দুনিয়া থেকে পরকালে যাওয়ার জন্য লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক চুল পরিমাণ সময় আগানো হয় না, পিছানো হয় না। যখনই আপনার হায়াত শেষ হবে, আপনি যদি বিমানে থাকেন, ওখানেই মালাকুল মাউত চলে যাবে। আপনার ওই অবস্থায় যদি আপনি বাসের ভিতরে থাকেন, সেখানেই মালাকুল মাউত চলে যাবে। ওই অবস্থায় যদি আপনি মসজিদে থাকেন, ওখানেই মালাকুল মাউত চলে আসবে। যদি মাদ্রাসায় থাকেন, সেখানেই মালাকুল মাউত চলে যাবে। আপনি সাজদায় আছেন, ওখানেই মালাকুল মাউত চলে আসবে। আপনি আইসিইউতে আছেন, ওখানেই আপনার হায়াত শেষ হয়েছে, ওইখানেই মালাকুল মাউত চলে আসবে। এর নাম হচ্ছে আজাল। আজাল শেষ হয়ে গেলে এক বিন্দু মাত্র সময় আল্লাহ কাউকে দেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাই বললেন। সুতরাং সময়ের মূল্য আছে নাকি নাই? সময় যদি আপনার, একটা দিন যদি আপনি আমার আগে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে মনে রাখবেন, আপনার হায়াত যদি 70 বছর থাকে, তাহলে একদিন জন্ম নিয়েছেন মানে 69 বছর, 70 বছর থেকে একদিন হায়াত আপনার কমে গেল। হায়াত কিন্তু মানুষের দিন যায়, হায়াত কমে। আর আমাদের মানুষের ধ্যান ধারণা হলো দুনিয়াতে বেঁচে আছি, আরও বাঁচব। আল্লাহ বলছেন, আমি হায়াত নির্দিষ্ট করে পাঠাইয়া দিলাম, দিন যাবে, হায়াত কমতে থাকবে, কমতে থাকবে। তাহলে এই আয়াত প্রমাণ করতেছে, সূরা আরাফের 34 নম্বর আয়াত, যখনই মানুষের হায়াত শেষ হয়ে যায়, তখনই তার জান কব্জ করার জন্য এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ এদিক ওদিক করা হয় না। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। হে আদম সন্তান, হে আদম সন্তান, তোমরা শুনে রেখো, ইম্মা ইয়াতিয়ান্নাকুম, অবশ্যই হয়তো তোমাদের নিকটে এসেছে, রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে এমন কিছু রসুল, এমন কিছু ব্যক্তি রসুল হিসেবে তোমাদের কাছে আমি পাঠিয়েছি। তারা ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, এই রসুলরা গিয়ে তোমাদের নিকটে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন বর্ণনা করতে। বলেন সুবহানাল্লাহ। খবরদার ভুলে যেও না, আমি আল্লাহ যে তোমাদের নিকটে অনেক রসুল পাঠিয়েছি। এরপরে ফামানিত্তাকা ওয়া আসলাহা, যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখলো, মুত্তাকি হলো এবং নিজেকে সংশোধন করলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। তার মানে যারা সময়কে ঠিকমতো কাজে লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের কোনো সময় নিয়ে চিন্তার কারণ নাই। যদি আমি মুত্তাকি হই, যদি আমি ইমানদার হই, তাহলে সময়ের ব্যাপারে আমার কোনো ভয় নাই। আমি যদি ইমানি হালতে সময়টা কাটাতে পারি, মুমিন অবস্থায় সময় ব্যয় করতে পারি, তাহলে সময়ের মূল্য আমার অনেক বেশি। এই মূল্যটা আল্লাহ আমাকে অনেক দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার নিদর্শনকে অস্বীকার করবে,
ওয়াস্তাকবারু আনহা, আমার নিদর্শন আমার আয়াত থেকে অহংকার করে মুখকে ফিরিয়ে নেবে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারা আজীবন জাহান্নামে থাকবে, ওই জাহান্নামের ভিতর থেকে তারা আর বের হতে পারবে না। তার মানে আল্লাহর নিদর্শন আল্লাহর আয়াতগুলোকে পাঠ করে শোনানোর জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছিলেন, নাকি পাঠান নাই? পাঠিয়েছিলেন, যাতে মানুষ ভালোভাবে চলে। আল্লাহ এটা এখানে বলার উদ্দেশ্য হলো, যারা সময়কে অপব্যবহার করবে, আল্লাহর পক্ষ থেকে রসুলকে মূল্যায়ন করবে না, তারাই জাহান্নামে যাবে, এবং এই 70 বছর 80 বছর সময় এই হায়াত তার কোনো উপকার আসবে না। এখানে আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা নাজিল করেছেন, যেটা আমাদের অনেকেরই মুখস্থ, সূরা আসর। সূরা আসর সবাই মুখস্থ আছে না আপনাদের? প্রায় আমার সাথে সকলে বলুন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই যে একটা ছোট্ট সূরা, এই সূরাতে আল্লাহ সময়ের কসম করেছেন। শুরুতেই আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। দেখবেন আমরা যারা পরস্পরে অনেক সময় অনেককে একটু বিশ্বাস করতে কম চাই, তখন আমরা কি করি? আমরা বলি আল্লাহর কসম করে বলছি যে এইভাবেই আমি বলেছি। এটা কেন বলি, কসমটা কেন বলি? কথাটার গুরুত্বের জন্য। অনেক সময় এক ব্যবসায়িক আরেক ব্যবসায়িককে কী করতেছে না? বিশ্বাস করতেছে না। যদিও এটা ঠিক নয়, সে ব্যবসার ক্যাশে হাত দেয়, বলে যে ব্যবসার কসম, বলে না? তারপরেও কিন্তু এটা কিন্তু শিরক। ব্যবসার নামে বলেন, ছেলেমেয়ের মাথায় হাত দিয়ে বলেন, আর স্ত্রীর মাথায় হাত দিয়ে বলেন, মার মাথায় হাত দিয়ে বলেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করা যাবে না। বিশ্বনবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে শিরক করলো। নাউজুবিল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময় মানে হচ্ছে যুগ, সময় মানে হচ্ছে এখানে আসরের কসম করেছেন। বিভিন্ন তাফসীর কারকরা বলেছেন এখানে আসর মানে আসরের সময়ও বলা যাবে, আসরের সময়েরও কসম ধরা যাবে। আবার কেউ যদি মনে করে যে না, আল্লাহ এখানে সময় বা যুগের কসম করেছেন, সেখানেও অর্থ সঠিক হবে, কোনো সমস্যা নাই। তো আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করেছেন, তার মানে হলো সময়ের অনেক মূল্য। সময়ের কি অনেক মূল্য। আপনারা দেখবেন প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে রিলেটেড, সময়ের সাথে সম্পৃক্ত। সময় ছাড়া অসময়ে কোনো ইবাদত করলে এইটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই যে জুমার সালাত পড়তে আসছি, 3টার দিকে জুমার সালাত হবে না? কেন জুমার সালাতই তো, কেন হবে না? ওইটা জুমার সালাতের সময় নয়। জোহরের সালাত নির্দিষ্ট একটা সময় রয়েছে, আসরের সালাতের জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে, মাগরিবের সালাতের জন্য নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতটা মুমিনদের উপরে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে। সময় ছাড়া অসময়ে কোনো সালাত আদায় করলে এই সালাত কবুল করা হবে না। আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করতে চান, তাহলে আপনাকে গভীর রাত্রিতে যখন মানুষ ঘুমিয়ে থাকে ওই সময় তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজের নিয়ত আপনি জোহরের পরে করলে হবে না, আসরের পরে করলে হবে না, মাগরিবের পরেও হবে না, এশার পরপরই পড়লেও তাহাজ্জুদের সালাত আল্লাহ কবুল করবেন না। তাহাজ্জুদের সালাতের সময় হলো গভীর রাত। 5 ওয়াক্ত সালাতের যেমন নির্দিষ্ট সময় আছে, তাহলে আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, রমজানের সিয়াম পালন করলেও সেখানে আল্লাহ সময় বেঁধে দিয়েছেন। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করা যাবে না, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার খাওয়া যাবে না। পাশাপাশি প্রত্যেকটা ইবাদতের এরকম দেখবেন সময় বেঁধে দেওয়া আছে। আপনি মক্কাতে হজ আদায় করতে যাবেন, মক্কাতে হজ আদায় করতে গেলে জিলহজ মাস লাগবে নাকি লাগবে না?
জিলহজ মাস ছাড়া মক্কাতে আপনিও বড় হজ করতে গেলেও ওই হজের কোনো সওয়াব আপনার হবে না, কারণ মক্কাতে বড় হজ করতে গেলে জিলহজ মাসের 8, 9 এবং 10 এই 3 দিন দরকার। এই 3 দিনের এই সময়ের মধ্যেই জিলহজ মাসে হজ করা যায়, অন্য কোনো সময় হজ করা যায় না। নফল আপনি ওমরা যে কোনো সময় করে আসতে পারেন, ওমরা আপনি যে কোনো সময় করে আসতে পারেন, কিন্তু হজ করতে গেলে ডিসেম্বরের ওই জিলহজ মাসের ওই 3 দিন লাগবে, 8, 9 এবং 10। এভাবে দেখেন প্রত্যেকটা ইবাদত। জাকাতেরও একটা সময় আছে, জাকাত দিতে হবে বছরে একবার। আপনি এই বছর রমাদান মাসে জাকাত বের করেছেন, সামনের বছর রমাদান যেন পার না হয়, যদি পার হয় তাহলে আর জাকাত আল্লাহ কবুল করবেন না। এভাবেই প্রত্যেকটা বিষয়ের সাথে সম্পর্ক রিলেটেড, সময় হচ্ছে সম্পৃক্ত, সময় ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে এবার আমি আপনাদেরকে আবার প্রশ্ন করি, সময়ের গুরুত্ব কম না বেশি? তাহলে সময়ের কসম আল্লাহ করলেন, সময়ের সাথে সমস্ত ইবাদতকে সম্পৃক্ত করে দিলেন আল্লাহ, যাতে কোনো ইবাদত সময় ছাড়া অসময়ে না হয়। বিশেষ করে মা বোনেরা সালাতের ক্ষেত্রে অনেক গাফলতি করেন। দুপুরবেলা রান্না বসিয়েছেন, রান্না হয়তো বা হয় নাই, আর 20 মিনিট লাগবে, এখন উনি বলতেছেন রান্নাটা শেষ করেই নিই, শেষ করে নিয়ে পরে নামাজটা পড়ব। আপনার রান্না তো 10 মিনিট পরেও করতে পারবেন, কিন্তু সালাতের যে নির্দিষ্ট সময়, এই সময়টা যখন পার হয়ে গেল, এটা কি আপনি আর পাবেন না। দেখুন, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, সহিহ বুখারীর বর্ণনা, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম আমল কোন আমল, কোন ইবাদতটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? বিশ্বনবী বলেছিলেন, আস-সালাতু লিওয়াক্তিহা। হে আমার সাহাবী, আউয়াল ওয়াক্তে সময় মতো সালাত আদায় করা, সময় মতো সালাত আদায় করা, সময় মতো সালাত আদায় করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সময় মতো সালাত আদায় করা, এই যে সময় মতো সালাত আদায় করা, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে সময়ের গুরুত্ব আছে নাকি নাই? পাশাপাশি যদি আমরা আরও দেখি, তাফসীর ইবনে কাসির খুললেই পাওয়া যায়, বিভিন্ন তাফসীরের মধ্যে আসছে, সাহাবীরা 2 জনে যখন একসাথে সাক্ষাৎ করতেন, সাক্ষাৎ করার পরে 2 জন একজন আরেকজনকে যতক্ষণ পর্যন্ত এই সময় দিয়ে শুরু হওয়া, সময় এবং আসর দিয়ে শুরু হওয়া যে সূরা আসর যতক্ষণ পর্যন্ত না শোনাতেন, ততক্ষণ পর্যন্ত একজন আরেকজন থেকে পৃথক হইত না। সুবহানাল্লাহ। তার মানে তারা সময়ের গুরুত্ব বুঝাতেন একে অপরকে। সাহাবীদের একটা অভ্যাস ছিল, একজন আরেকজনের সাথে দেখা হলেই সূরা আসর পড়তেন এই জন্য, যাতে 2 জন একজন আরেকজনকে স্মরণ করিয়ে দেয় যে সময়ের মূল্য আছে, সময় যেন নষ্ট না হয়। সুবহানাল্লাহ। এরপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কেউ যদি সূরা আসরটা নিয়ে একটু চিন্তা করে, তাহলে তার জন্য, তার হেদায়েতের জন্য সূরা আসরটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা এই সূরা আসরের মধ্যেই মানুষের ধ্বংস না হওয়ার কয়েকটি রূপরেখা, কয়েকটি কাজ, 4টি কর্মপদ্ধতি তিনি উল্লেখ করেছেন। এই 4টি কাজের মধ্যে যারা থাকবে তাদের সময় কখনো অপচয় হবে না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিখ্যাত একজন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার থেকে 2টি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। এটা বলার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো ইসলামের হালতে, ইমানের হালতে যদি আপনি একটা সেকেন্ড ব্যয় করতে পারেন, তাহলে মনে রাখবেন একজন কাফের 200 বছরের চেয়েও 200 বছর বেঁচে থেকেও যেই সম্মান, যেই মর্যাদা অর্জন করতে পারবে না, আপনি যদি ইমানি হালতে দুনিয়াতে আসার পরে 10টা মিনিট বেঁচে থেকে যদি আপনি মারা যান, তাহলে ওই 80 বছর 200 বছর একজন বেঈমানের জীবনের চেয়ে আপনার 10 মিনিটের জীবনের অনেক মূল্য আল্লাহর কাছে। এটার প্রমাণ হলো, মনে করেন যে একটা সন্তান দুনিয়াতে আসলো, সন্তানটা মরা, সন্তানটা কি মরা সন্তান দুনিয়াতে আসলো। এখন এর ব্যাপারে মাসআলা হলো, মরা সন্তানকে গোসল করাতে হয় না, জানাজা করতে হয় না, কাফন পরাতে হয় না, শুধু গোরস্থানে গিয়ে তাকে কবরস্থ করে আসতে হয়। কিন্তু এই সন্তানটা যদি একটা চিৎকার দিয়ে মারা যায়, দুনিয়াতে আসলো,
মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সাথে সাথেই কান্না করলো, করে একটা কান্না করলো। 10 মিনিট পরে সন্তানটা মারা গেল। বিশ্বনবী বলেছেন, শোনো, এই সন্তানটার এই যে একটা চিৎকার দিতে যেই সময়টুকু, এই সময়ের জন্য এই সন্তানের জানাজা পড়তে হবে, এই সন্তানের জন্য কাফনের ব্যবস্থা করতে হবে, এই সন্তানকে গোসল দিতে হবে, এই সন্তানকে জানাজা পড়তে হবে, এই সন্তানটাকে আবার সুন্দর করে গোরস্থানে দাফনও করতে হবে। তাহলে ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, চিন্তা করে দেখেন ইমানি হালতে সময় কাটানোর কত মূল্য। কেননা বিশ্বনবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের উপরেই জন্ম নেয়। ফা আবাওয়াহু ইউহাফিদানি, বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মাই তাকে নাসারা বানায়, বাবা মাই তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়। অতএব প্রত্যেকটা সন্তান যখন ইসলামের ওপরে দুনিয়াতে আসে, তখন ওই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথেই যদি মারা যায়, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, এই 10 মিনিটের হায়াত পেয়ে, এই 10 মিনিটের সময়ের একটা জীবন পেয়ে এই সন্তান কিয়ামতের দিন তার বাবা মাকে ছাড়া জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ। আর যেই সন্তানটা দুনিয়াতে গর্ভপাত অবস্থায় মারা গিয়েছে অথবা মারা অবস্থায় দুনিয়াতে এসেছে, তার ব্যাপারে ভিন্ন কথা। ওই সন্তানটাও কিয়ামতের দিন ওই সন্তানটা তার মায়ের এই নাড়ি ভুঁড়ি ধরে একসাথে ধরে রাখবেন, যতক্ষণ পর্যন্ত সন্তানটার সুপারিশ কবুল করা না হবে ততক্ষণ পর্যন্ত ওই গর্ভপাত হওয়া সন্তানও জান্নাতে যাবেন না। তাহলে যাদের ছোটোবেলায় সন্তান মারা যায় তাদের ভাগ্য ভালো নাকি খারাপ? তাদের ভাগ্য সৌভাগ্য, তাদের কপালটা অনেক সৌভাগ্যের কপাল। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলছি যে ইমানি হালতে যখন আমরা সময় পার করব, এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব এবং মর্যাদাবান আল্লাহর কাছে। কি বলেন, ঠিক কিনা?